জি 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 মাথাভাঙ্গা জোরপাটকি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপির কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপির জেলা সম্পাদক মুরারি কৃষ্ণ রায়ের গাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অপরদিকে বিজেপির কর্মসূচি চলাকালীন তৃণমূলের পক্ষ থেকে বরেন বর্মনকে গো ব্যাক স্লোগান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতি স্বাভাবিক করে, যদিও তৃণমূলের দাবি সাধারণ মানুষ বিধায়ককে এলাকায় দেখতে পায় না, তাই সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। জি 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 আমরা আজকে 5 নং শীতলকুচি বিধানসভায় আমাদের 2 নং মণ্ডল জোরপাটকি অঞ্চলে আমাদের একটা দলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে যাওয়ার পথে ঢোকার পথে আমাদের উপর অতর্কিত প্রাণঘাতী হামলা চালায় হচ্ছে তৃণমূলের হারমাত বাহিনী। 30 থেকে 40 জন একদম বাঁশ এবং বাটাম নিয়ে আমাদের প্রথমে গাড়ির উপরে হামলা করে। আমাদের এই যে আমারও হাতের মধ্যে চোট লাগে এবং তারপরে পাথর দিয়ে ঢিল শুরু করে কোনো রকমে আমরা সেখান থেকে আমরা প্রাণে রক্ষা পাই। আজকে 30 থেকে 40 জনের হারমাত বাহিনীর নেতৃত্বে এই হামলা করা হলো। সভাটা হচ্ছে জোরপাটকি অঞ্চলে, আমাদের জোরপাটকি অঞ্চলে। যেতে পারেননি সেখানে? না, সভাস্থল যাওয়ার আগেই আমাদের উপরে হামলা হয়। হামলাটা ঠিক হচ্ছে মিল পার হয়ে আলিজার রহমান যে তার বাড়ির গলি, সেই রাস্তাতেই হয়েছে মিল পার হয়ে ডান দিকে গাড়ি ভাঙচুর হয়েছে। পুরো গাড়ি ভাঙচুর হয়েছে। দেখুন আপনারা, পুরো গাড়ি ভাঙচুর করলে এবং সবথেকে বড় ব্যাপার যেভাবে বাঁশ এবং বাটাম দিয়ে তারা মারতে আসছে, তাতে আমরা প্রাণে আজকে রক্ষা পেয়ে গেলাম। কতজন আহত? আজকে আমাদের রক্ত হাতে লেগেছে। দিদি আমার গাড়ির পিছনে বসেছিল, দিদি আমাদের সহসভানেত্রী, দিদির কানের মধ্যে একটু ব্যথা লাগছে। আপনার কি নাম, কি দায়িত্বে আছেন? মুরারি কৃষ্ণ রায়, জেলা সম্পাদক বিজেপি কুচবিহার। আমরা আজকে 5 নং শীতল যদিও তৃণমূলের দাবি সাধারণ মানুষ বিধায়ককে এলাকায় দেখতে পায় না, তাই সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভ দেখানো হচ্ছে, কারা দেখাচ্ছে এবং কি কারণে? আমাদের নেন্দারপাড়ায় গ্রামবাসীরা, আমরা যারা শুনতে পারলাম গ্রামের মানুষ, যে আজ 5 বছর বাদে এই বিধানসভা ভোটের আগে উনি আবার আসছেন ভোট চাইতে। সেই কারণে আমরা গ্রামবাসীরা ঠিক করেছি, বরণ মামাদের দেখা পেয়েছি, এখন দেখা তো আমরা পাইনি। তো আজকে দেখা পাওয়ার পর আমরা মনে হলো আমাদের যে 100 দিনের কাজের টাকা এবং আমাদের যে ঘরের টাকা আমাদের আটকে দিয়েছে, পাচ্ছি না। 2021 সাল থেকে আমাদের 100 দিনের টাকা বন্ধ আছে। সেই জন্য আমরা আজ গ্রামবাসীরা, আমরা পুরুষ মহিলা মিলে আমরা প্রতিবাদ করছি, বিক্ষোভ দেখাচ্ছি ওনাকে, যে ওনাকে আর দরকার নেই, উনি গো ব্যাক, ওনাকে জানাই আমরা ধিক্কার। আপনার নাম? আমার নাম কেশবচন্দ্র বর্মন। বিক্ষোভ দেখানো হচ্ছে, কারা দেখাচ্ছে এবং কি কারণ? 100 দিনের টাকা দিবে না। 100 দিনের টাকা দিবে না। 100 দিনের টাকা দিবে না।